ভিউয়ার্স দেখেন আমার কাছে অনেক ওষুধ আছে। এই ওষুধগুলা আপনার খাওয়ার নিয়ম কি? এক ধরেন, দুই ধরেন আমরা সিরাপ, এরকম আরো আছে এই হার্টের ওষুধ, ব্যথার ওষুধ, ধরেন আপনি একটা ভিটামিনও আছে এখানে, ঠিক আছে? এখন এই যে 3টা 4টা 5টা ওষুধ আমরা একসাথে নিয়ে অনেক সময় আমরা এই মুড করে খেয়ে ফেলি, এরকম মানুষ আমরা আসি না? আসেনি কি? তো আমরা যদি এরকম ওষুধগুলা ধরেন গ্যাস্ট্রিকের ওষুধ, ব্যথার ওষুধ, একটা ভিটামিন ওষুধ একসাথে মুড করে খেয়ে ফেলি, তাতে কি হবে জানেন? আপনার ক্ষতি হবে। কারণ প্রত্যেকটা ওষুধেরই একটা ইন্টার ড্রাগ রিয়েকশন আছে। একটা ওষুধের সাথে আরেকটা রিয়েকশন করবে। প্রথমত বলবো যে একসাথে এই ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন না। আর যদি খান, আমরা কত কিপটা জন্মের কিপটা পানি তো খাই না, এক ঢোক পানি দিয়ে আমরা এতগুলো ওষুধ খাই। তাতে কি হবে জানেন? আপনার এই ওষুধগুলা পেটের ভিতরে ভালো গলবে না। ডাইরেক্ট বাংলায় বলছি, এই ওষুধগুলা গলার জন্য প্রচুর পানি দরকার। কারণ প্রত্যেকটা ওষুধের কি একটা সারফেস এরিয়া থাকে। সো আপনি যদি এক মুঠ ওষুধ একসাথে খানো, তাহলে আল্লাহর দোহাই লাগে এরকম এক গ্লাস পরিমাণ পানি আপনি খাবেন, যেন আপনার ওষুধগুলা ভালো করে গলে, ভালো করে আপনার শরীরে অ্যাবজর্ব হতে পারে। লিভারে কিন্তু ওষুধ মেটাবলিজম হয়। সো ওষুধ খাওয়ার সময় কখনো এরকম 3-4 গ্রুপের ওষুধ একসাথে এক মুঠ খাবেন না। আর যদি খানো, প্লিজ বেশি করে পানি খাবেন। এই তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন।